ব্যবসায়ী সমিতির অনুমতি ছাড়া সরানো হয়েছে বাজার। পৌরসভার সদর দরজায় তালা মেরে বিক্ষোভ ব্যবসায়ীদের। খবর পেয়ে তালা ভেঙে ঘরে ঢোকেন চেয়ারম্যান দেবাশিস বসু। নদিয়ার হরিণঘাটা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। বিশ্বজিৎ মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, এরকম পরিস্থিতি তৈরি হলো কেন এবং এখন কি পরিস্থিতি, কি বলছেন চেয়ারম্যান? দেখো, দীর্ঘদিন ধরে হরিণঘাটা পৌরসভার সামনে একটি বাজার দীর্ঘদিন ধরে সেখানে বসে এবং হঠাৎ করে সেই বাজারটাকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য একটি জায়গাতে কারো ব্যক্তিগত জায়গার উপরে সেখানে বাজার তৈরি করা হয়েছিল এবং ব্যবসায়ী যেসব পুরনো যে সমস্ত ব্যবসায়ী আছেন তাদের যখন জানানো হয় যে কেন সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কি কারণে, কিন্তু সেখানে বারবার বলা হয়েছিল চেয়ারম্যানের পক্ষ থেকে যে দুপক্ষের বসে সেখানে মীমাংসা করা হবে। কিন্তু দীর্ঘ 2.5 মাস হয়ে গেলেও কোনো রকম কোনো মীমাংসা না হওয়ার ফলে আজকেই যে সমস্ত পুরনো ব্যবসায়ী যারা আছেন তারা হরিণঘাটা পৌরসভায় তারা তালা লাগিয়ে দেয় এবং ঘটনার খবর পেয়ে পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু তিনি যখন আসেন দেখেন তার বিয়েতে তালা মারা রয়েছে, তারপরে তিনি নিজেই তালাটা ভাঙেন এবং ভেঙে তিনি ঘরে প্রবেশ করেন এবং তখনই তিনি সেই মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়ে যে সমস্ত বিক্ষোভকারীরা। তারপরে দীর্ঘক্ষণ ধরে পৌরসভার আলোচনায় বসা হয় এবং আলোচনায় বসবার পর সঠিক সিদ্ধান্ত করা হয় যে কয়েকদিনের মধ্যেই সেটিকে মীমাংসা করা হবে এবং মীমাংসার পর ভর্তি বাজার কোথায় বসবে সেটাকে নির্দিষ্ট হয়ে জানানো হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। আর এই পুরো বিষয় নিয়ে এখনো পর্যন্ত যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের তরফ থেকে কি বক্তব্য উঠে আসছে শোনাবো। প্রশাসন কেউ আমাদের কোনো কথা তুলছে না, বারবার বলছে অবৈধ, তারপরেও ভাঙছে না, তারপরেও বন্ধ করছে না। আমাদের সকালবেলায় যেই অবস্থা বাজারের, আমাদের আর পেটের ভাত নেই, আমাদের পিঠও থেকে গেছে। আমরা এখন আমাদের ব্যবসা বন্ধ থেকে হলো আমরা এখানেও বিক্ষোভ চালিয়ে যাবো। তালা বন্ধ অবস্থায় রয়েছে পৌরসভা আমাদের যারা ব্যবসাদার আছে তারা তাদের বিক্ষোভ অনুযায়ী যত পর্যন্ত অবৈধ বাজারটা বন্ধ না করবে আমরা তত পর্যন্ত পৌরসভার কাজকর্ম করতে। চেয়ারম্যানকে দেখা গেল তালা ভেঙে পৌরসভায় ঢুকতে। চেয়ারম্যান যেরকম তালাটা ভাঙতে পেরেছে তার পক্ষে উচিত অবৈধ বাজারটাকে সেইভাবে ভেঙে দিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।